প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রাঙ্গামাটি জেলার সদর থানার বনরূপায় তক্ষক সম্রাট নামে পরিচিত সাক্কু ভাইয়ের আস্তানাতে দীর্ঘক্ষণ আমরা সময় কাটিয়ে সেখানে যে আজকের বহুল আলোচিত সোনার চেয়ে দামি, সোনার চেয়ে মূল্যবান যে প্রাণীটি হাঁসপা তক্ষক, সেই হাঁসপা তক্ষকের খনি পাওয়া গিয়েছে। আজকে সকাল থেকে এই রব উঠেছে তক্ষক পাড়ায়। আমরাও ছুটে এসেছি ঢাকা থেকে। আমরা ঢাকা থেকে রওনা দিই সকাল 10টায়। প্রথমে চট্টগ্রাম ও পরে রাঙ্গামাটিতে আসি। রাঙ্গামাটিতে আসতে আসতে আমাদের সময় লেগে গেছে 6টা থেকে 1 ঘন্টা প্রায় সাক্কু ভাইয়ের আস্তানাতে আমরা ছিলাম। সেখানে সবগুলো তক্ষক আমরা দেখলাম। আশ্চর্যজনক যে সবগুলো তক্ষকই প্রায় সেম, সবগুলোই 9-এর উপরে, কোনোটা 9-1, কোনোটা 2, কোনোটা 3, কোনোটা 4। আমি সর্বশেষ 7 পর্যন্ত পেয়েছি, মানে 8 ইঞ্চি 10 ইঞ্চি থেকে হালকা ছোট এবং দেখতে শুনতে নুদুস মোটামুটি খুব ভালো। এটা বলা যায় একটা তক্ষকের খনি। এখানে 10টা তক্ষক ধরা পড়েছে। এই 10টা তক্ষকই 9-এর উপরে আছে, ম্যাচিউর যেটাকে বলা যায়। জানি না কে কে এই তক্ষকগুলো থেকে সফলতা অর্জন করতে পারবে। আমরাও এসেছি সফলতার লক্ষ্যে। আমরা একটা তক্ষক বাছাই করে নিয়েছি। সেই তক্ষকটার ফুটেজ আপনারা দেখতেছেন। এই তক্ষকটাই আমরা বাছাই করেছি এবং দামাদামি হয়েছে, যেটা এখন বলা যাবে না। তবে মনে করেন বহুল টাকা, অনেক টাকা এর মূল্য। অফিস আমাদেরকে নিষেধ করে রেখেছে কাউকে যেন এই সমস্ত কথাগুলো এখন লিক না করি, তাই কথাগুলো বলতেছি না। যেহেতু আমি ভাই তক্ষক ব্যবসা করি না, আমাকে আনা হয়েছে তথ্যগুলো জব্দ করার জন্য এবং তথ্যগুলো প্রচার করার জন্য। আমি প্রচার করব আমার চ্যানেল থেকে। ওনারা এনেছেন যেন কোনোভাবে কোনো সমস্যা না পড়েন। আর বিশেষ করে ওনারা তো এজেন্টের লোক, ওনাদের সম্পূর্ণ কিছু আমাদের ভাঙাভাঙি আছে। প্রশাসন বলেন, ফরেস্ট বলেন, আইনি যে সমস্ত বাধা বিপত্তি আছে সবগুলো ওনারা শেষ করেই এখানে এসেছেন। আশা করি কালকে আমরা এই তক্ষকটা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারবো, কারণ এখানে কাগজপত্রগুলো এখন রেডি করা হবে। রেডি করে তারপরে এখান থেকে আমরা ঢাকার দিকে রওনা দেবো, যেন রাস্তায় আমাদের কোনো ক্ষতি না হয় এবং যে মহামূল্যবান তক্ষকটা আমরা হাতে করে নিয়ে যাচ্ছি সেটা যেন ভালোভাবে, সুন্দরভাবে রপ্তানি করতে পারে। এই লক্ষ্যেই কিন্তু কাজ করা হচ্ছে। আর আমি আপনাদেরকে অনুরোধ করব, যেনারা এই তক্ষক ব্যবসা করেন, আজকের এই সংবাদটা যদি আপনারা পেয়ে থাকেন আর যদি আসার ইচ্ছে পোষণ করেন, তাহলে আপনারা আসতে পারেন। তবে খেয়াল রাখবেন, আইনি বিপত্তি ঘটিয়ে যেন এই কাজটা আপনারা না করেন। এখানকার প্রশাসন আছে, আজকে সবাই খেয়াল রাখতেছে যে সাক্কুর বাড়ির দিকে। সাক্কু একজন তক্ষক সম্রাট। সে তক্ষকের যেখানেই তক্ষক ধরা পড়ুক, এই রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে, তার কাছে এই তক্ষকগুলো চলে আসে। আজকের এই তক্ষকগুলো আসছে বিলাইছড়ি থেকে। এখানে বিলাইছড়ির পাহাড়ি গোষ্ঠী, তারা এই তক্ষকগুলো রাত্রে ধরে এবং আজকে সকালেই চলে আসে তক্ষক সম্রাট সাক্কু ভাইয়ের কাছে। আর সাক্কু ভাই খোঁচড়ের মাধ্যমে এটা ঢাকার তক্ষক পাড়ায় এর আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন, যেটা আপনারা হয়তো বাইরে আছেন তারা বুঝতে পারবেন না। আজকে মহা উল্লাসে ঢাকা থেকে লোকজন আসতেছে এটা দেখার জন্য। সবাই গোপনে আসে, কারণ তক্ষকটা হাতে না নেওয়া পর্যন্ত গোপনীয়তা রক্ষা করতে হয়। তক্ষকটা যখন হাতে নেবে তখন আর গোপনীয়তার প্রয়োজন হয় না, তখন সবাই ওপেন কাজ করে। তো এখন তো সবাই গোপনে, সবাই সবারভাবে আছেন। আমিও কয়েকজনের সাথে আরও দেখা হয়েছে।
কয়েকটা অফিস আমার সাথে কথা বলেছেন যে ভাই কেমন কি অবস্থা। আমি তাদেরকে আমার পক্ষ থেকে যতটুকু তথ্য দেওয়ার সেটা দিয়েছি। তবে আশা করি আপনারা যদি আসতে চান, এটা বনরূপাতে আছে। সাক্ষ্য ভাইয়ের বাড়ি সবাই চেনে, এখন আজকের প্রচারে তো আরও বেশি চেনা হয়ে যাবে। কোর্টের সামনেই এখানে কয়েকটা হোটেল আছে, বনরূপা কোর্টের সামনে, রাঙ্গামাটি যে কোর্টের সামনে, সেখানে হোটেলে আপনারা বুক দিয়ে থাকতে পারেন। এই হোটেলগুলোর পাশাপাশি সাক্ষ্য ভাইয়ের বাসা আপনার একটু সামনের দিকে গেলেই, হয়তো 10 মিনিট হেঁটে যেতে হবে, গেলেই সাক্ষ্য ভাইয়ের বাড়ি। ওই বিশাল বাড়ির মাধ্যমে উনি ওনার সাম্রাজ্য স্থাপন করে রেখেছেন, যেটা না দেখলে কিছুই বোঝা যাবে না বা বলা যাবে না, নিজের চোখে না দেখলে বিশ্বাসও করা যাবে না, এমন অবস্থা এখানকার। আজকে দেখলাম এই রাঙ্গামাটি জোনের যেনারা অফিসার পোস্টে আছেন বিভিন্ন পদের, তেনারা সবাই দেখলাম যে গোপনীয়তা রক্ষা করে ওনারাও খোঁজ খবর রাখতেছেন কি হচ্ছে এটা দেখার জন্য। তবে সাক্ষ্য ভাই ওনার এই তক্ষকের খুনি থেকে অনেক কিছু করতে পারবেন, যেটা বোঝা যাচ্ছে, সবাই এটাই বুঝতেছেন। সাক্ষ্য ভাইয়ের সবার সাথে হাত আছে। সাক্ষ্য ভাই এখানে ম্যাচুইড মালের ব্যবসা করে, আনম্যাচুইড নয়, যার কারণে এখানে তাকে ধরার মতো বা বলার মতো কিছুই রাখে না। হ্যাঁ, পরবর্তীতে যদি আপনারা আপনাদের নিজস্ব কোনো তদারকি না রেখে আপনারা আসেন অন্যের উপর তদারকি করে, তাহলে যদি ধরা পড়েন সেটা আপনাদের বিষয় হয়ে দাঁড়াবে। কারণ এটা এখানকার প্রশাসন বারবারই বলতেছেন যে আপনারা সঠিকভাবে আসেন এবং সঠিকভাবে এখান থেকে প্রাণীটা সংগ্রহ করেন, আমরা আপনাদেরকে কিছুই বলবো না। আর যদি আপনারা সঠিকভাবে না আসেন, তাহলে আপনারা আপনাদের ব্যাপারটা বুঝতে হবে। আর আইনি জটিলতা রেখে যদি আপনারা কাজ করেন, তাহলে বেআইনি হওয়ার কারণে আমরা আপনাদের সাজা দিতেও পারি, সেটাও আপনারা মাথায় রাখতে হবে। তো ভাইরা, আপনারা যারাই যেখানে আছেন না কেন, আমার এই কথাগুলো শুনতেছেন না কেন, আপনারা তক্ষকপাড়া যদি আসতে চান, তাহলে আইনি জটিলতা ভেঙে একজন ভালো একটা এজেন্টের মাধ্যমে আপনারা এই পাড়ায় আসতে পারেন। আপনারাও কামাই করতে পারবেন যদি সঠিকভাবে আসেন, তাহলে এখান থেকে কোটি কোটি টাকা এরা হাতছানি দিয়ে রাখতেছে আপনাদেরকে। হ্যাঁ, আসেন, আপনারাও কামাই করেন, তবে সঠিক পথে আসেন। সঠিক পথে না আসলে কিছুতেই কিছু হবে না, বরঞ্চ অপমানিত হওয়ার রাস্তা থাকবে। প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেল থেকে আমি আপনাদেরকে সাক্ষ্য ভাইয়ের আস্তানায় আসার জন্য লোকেশান দিয়ে দিচ্ছি। আপনারা লোকেশানটা লিখে নিন এবং সেভাবে আসতে থাকেন। প্রথমত আপনারা আসবেন ঢাকা থেকে, যারা আসতে চাচ্ছেন আমি ঢাকা থেকেই ঠিকানা দিচ্ছি। দেশের যে প্রান্ত থেকে আসেন না কেন, আপনারা ঢাকা থেকে যদি ট্রেন যোগে আসেন, তাহলে হয়তো এয়ারপোর্ট, অন্যথায় কমলাপুর থেকে টিকিট কাটবেন সরাসরি কদমতলী ট্রেন স্টেশনের জন্য চট্টগ্রাম স্টেশনে নেমে 10 মিনিট পশ্চিম দিকে হাঁটলেই বিআরটিসির বাস কাউন্টার আছে, বিআরটিসি ডিপো চট্টগ্রাম। ওইখানে আসলে দেখবেন রাঙ্গামাটির বিআরটিসি বাস কাউন্টার বসে আছে। আপনাদের কাউন্টারে গেলেই টিকিট কাটতে হবে। কাউন্টার থেকে 230 টাকার একটা টিকিট কেটে আপনারা উঠে বসবেন বিআরটিসি বাসে। সেখান থেকে আপনাদেরকে চট্টগ্রামের থেকে রাঙ্গামাটি পর্যন্ত পৌঁছাইতে সময় লাগবে 3 ঘন্টা। এই 3 ঘন্টা পরে আপনারা চলে যাবেন রাঙ্গামাটির প্রথম স্টেশন শুরু হবে বেদবেদিয়া থেকে, এরপরে কলেজ গেট, এর পরের স্টেশনটাই হলো রাঙ্গামাটি বনরূপা। ওই বনরূপা স্টেশনে নেমে আপনারা প্রথমে হোটেল বুক করবেন। ওইখানে দেখবেন রাস্তার পশ্চিম পাশে অসংখ্য হোটেল আছে। ওই হোটেলগুলোর থেকে একটা হোটেল বুক করে আপনারা পরবর্তীতে হোটেল থেকে নেমে 10 মিনিট সময় লাগবে সাক্ষ্য ভাইয়ের আস্তানায় যেতে। তো সাক্ষ্য ভাইয়ের আস্তানা পর্যন্ত আমি সম্পূর্ণ ঠিকানা আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা খোঁজ খবর নিয়ে ওইখানে রওনা দেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, অসৎ পথে আসবেন না, সৎ পথে আসেন, আপনারা বুক ফুলিয়ে কাজ করতে পারবেন।
আর অসৎ পথে আসলে চুরি করে কাজ করতে হবে, সেখানে আপনাদেরকে ধরা খাওয়ার মতো ব্যবস্থা আছে। ওই যারা ব্যবস্থা করে রাখছে তারা অবশ্যই ধরে নেবেন। দয়া করে আপনারা সৎ পথে আসেন, অসৎ পথ অবলম্বন করবেন না, সৎ পথ অবলম্বন করে আসেন। তক্ষক ব্যবসা এটা খারাপ ব্যবসা নয়, ভালো ব্যবসা। আজকে অসাধু ব্যবসায়ীদের কারণে এই ব্যবসাটা খারাপ হয়ে আছে। আমি আপনাদেরকে আমার কথাগুলো বুঝাইতে পারছি কিনা, যদি আমার কথাগুলো আপনারা বুঝে থাকেন এবং আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাই থাকতে পারি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। এ বলে আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।